আসসালামু আলাইকুম। এসএসসি হায়ার ম্যাথ প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা। তো এখান থেকে আজ আমরা 3B এর 5 এর যে 2 নং গাণিতিক সমস্যাটি আছে সেটি সমাধান করব। তোমরা প্রশ্নটি প্রথমে একটু খেয়াল করবে ভালো করে। এখানে বলা আছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একটা এত আর একটা এত, তোমরা দেখতেই পাচ্ছ। এখন বলা হচ্ছে যদি ত্রিভুজটির ভারকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় বা অবস্থান করে, তাহলে প্রমাণ করো t1 + t2 + t3 = 0। তো তোমরা আগে বুঝতে হবে যে ভারকেন্দ্র জিনিসটা কি। ধরো আমি কি করলাম, এই শীর্ষবিন্দু থেকে এই রেখাটার উপর ঠিক মধ্যবিন্দুতে কি করলাম, একটা দাগ দিলাম মধ্যমা। আবার এইটার মধ্যবিন্দুতে এই শীর্ষবিন্দু থেকে একটা দাগ দিলাম, এইটার মধ্যবিন্দুতে এই শীর্ষবিন্দু থেকে একটা দাগ দিলাম। ফলে এরা তিনটা মধ্যময় পরস্পর কোথায় ছেদ করলো, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কি জি বিন্দু। তাহলে এই জি বিন্দুর নাম ভারকেন্দ্র। তো খেয়াল করো, আমাদেরকে বলা হয়েছে যে কি এই ভারকেন্দ্রটা কোথায় আছে, x অক্ষের উপর। তো তুমি যদি অক্ষ নিয়ে ভাবো, যদি এইভাবে একটা অক্ষ আঁকো, তাহলে দেখো এই যে x অক্ষটা, এই y অক্ষটা, তাহলে এই ভারকেন্দ্রটা কোথায়, x অক্ষের উপর। তো যদি x অক্ষের উপরে ভারকেন্দ্রটা থাকে, তাহলে দেখো এইটা কিন্তু আমার মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে আমি যদি যাই এদিকে 1 2 করে সামনের দিকে গেলে কি পাবো, x এর মান পাবো। কিন্তু এই বিন্দুটা খোঁজার জন্য আমাকে উপরে উঠতে হবে না, আমাকে নিচেও নামতে হবে না। তার মানে উপরে উঠলে যে x এর মান পজিটিভ পাবো, y এর মান পজিটিভ পাবো, আর নিচে নামলে y এর মান নেগেটিভ পাবো। কিন্তু আমাকে উপরে উঠতে হচ্ছে না, নামতে হচ্ছে না, একেবারে কোথায় আছে, x অক্ষের উপরে। তো যদি এমন থাকে তখন আমরা বলতে পারি যে এখানে y এর মান কিন্তু 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন আমি x অক্ষের উপরে অবস্থান করব তখন ওইখানে y এর মানটা 0 হবে। তো তুমি এইভাবে মনে রাখবা যে একটা অক্ষের উপর অন্য অক্ষের মান থাকতে পারে না, মানে x অক্ষের উপরে y এর মান থাকবে না, আর y অক্ষের উপরে যখন তুমি অবস্থান করবা তখন x অক্ষের মান থাকবে না, অর্থাৎ তারা 0 হবে। তো আমরা বুঝলাম যে এখানে y এর মানটা 0। আচ্ছা, এবার আমরা এই ভারকেন্দ্রটা কিভাবে, ভারকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় সেই সূত্রগুলো একটু দেখি। এটা একেবারেই সহজ। তো দেখো, তুমি যদি ভারকেন্দ্র বের করতে চাও, ধরো এই জিটা বের করতে চাও, জি এর মধ্যে এই যে আমি জিটা এইভাবে লিখলাম, ধরো জিটা কত, xy। এই জি এর স্থানাঙ্ক বা ভারকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে xy। এখন তুমি x বের করবা, তো এই x টা কিভাবে বের করবা, দেখো x = x1 + x2 + x3/3। আর y কিভাবে বের করবা, y1 y2 y3/3। তো দেখো x1 x2 x3। এখন তোমার এটা মনে হতে পারে যে এই x1 x2 x3 এটা আবার কি। তুমি খেয়াল করো, এইখানে যে চিত্রটার মধ্যে তিনটে স্থানাঙ্ক দেওয়া আছে, এই প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা x দ্বিতীয়টা y, প্রথমটা x দ্বিতীয়টা y, প্রথমটা x দ্বিতীয়টা y। তাহলে আমি কি সবগুলোকে x বলবো, মান তো আলাদা। তো x এর মান যেহেতু আলাদা আলাদা, তাহলে আমি এগুলোকে 1 2 3 বলা উচিত। এই জন্য আমি এটাকে বলবো x1, এটাকে বলবো x2, এটাকে বলবো x3। আর যদি এটার কথা বলো তাহলে আমি এটাকে বলবো y, কারণ প্রথমটা x কমার পরে y থাকে। তাহলে এটা x1 হলে এটা y1, এটা কখনোই কি 1 ছাড়া অন্য কিছু হতে পারবে না। তাহলে এটা হবে কত, y2, আর এটা হবে কত, y3। তাহলে তুমি এই যে x এর মানটা, অর্থাৎ ভারকেন্দ্রের স্থানাঙ্কটা, অর্থাৎ ভারকেন্দ্রের যে মানটা স্থানাঙ্ক, সেটা তুমি কিভাবে বের করতে পারো, x1 + y1 x1 + x2 + x3 দিয়ে তুমি x এর মানটা বের করতে পারো স্থানাঙ্ক, আর y এর স্থানাঙ্ক বের করতে y নিয়ে কাজ করতে হবে। এখন আমি কিন্তু চাইলে দুইটাই বের করতে পারি, কিন্তু আমার যে প্রশ্নটা প্রমাণ করতে বলছে যে x1 t1 + t2 + t3, এটার জন্য আমার এত কিছু দরকার নেই, একেবারে সহজ। খেয়াল করো, এই যে এখানে এটা কার উপরে, x অক্ষের উপরে। আমরা কি বলছিলাম যে x অক্ষের উপরে, একটা অক্ষের উপরে অন্য অক্ষের মান থাকতে পারে না। তো যেহেতু x অক্ষের উপরে আছে, তার মানে এখানে y এর মান থাকবে না। তো এই যে আমরা সূত্রটা লিখছি,
একটা হচ্ছে কি এই যে জিটা, জি এর মধ্যে একটা এক্স একটা ওয়াই। তো যেহেতু এই জিটা কোথায় পড়ে গেছে, এই জিটা পড়ে গেছে এক্স অক্ষের উপরে, তার মানে এখানে ওয়াই থাকতে পারে না, ওয়াই অবশ্যই জিরো। এখানে ওয়াই এর মানটা কি অবশ্যই জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ওয়াই এর জায়গায় আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, আর এখানে থ্রি। এখন এই যে ওয়াই এর মানটা আমরা প্রশ্ন অনুযায়ী ওয়াই এর মানটা কত পাইলাম, জিরো পাইলাম, কারণ যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই এর মান জিরো। এরপরে তুমি যদি খেয়াল করো ওয়াই ওয়ান, তো ওয়াই কোনটা, এটা টু এ টি ওয়ান প্লাস ওয়াই টু কোনটা, এটা টু এ টি টু প্লাস ওয়াই থ্রি কোনটা, টু এ টি থ্রি, আর নিচে একটা থ্রি। এবার তুমি এটার সাথে এটা গুণ করো, যদি এটার সাথে এটা গুণ করো তাহলে কত হবে, জিরো হবে না, জিরো ইন্টু থ্রি জিরো হবে না, তো আমি লিখে দিলাম। আর এখান থেকে সবগুলা থেকে আমরা কি কমন নিতে পারি বলো তো, টু এ কমন নিতে পারি। তো টু এ কমন নিলে আমরা কি পাচ্ছি, এখানে পাবো টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। তো এদিকে তো আমরা পাচ্ছি কত, জিরো, আর এদিকে টু এ তোমরা এক লাইনেই লিখে ফেলবে, আমি এই কয়েকটা লাইন করলাম এটাকে। তো দেখো আমি যদি এটাকে পক্ষান্তর করি, তো ওয়ান টি টু টি থ্রি ইকুয়াল টু, এটাকে যদি পক্ষান্তর করো তাহলে অবশ্যই এটা গুণ আকার আছে, জিরোর নিচে আসবে। তো জিরোটা দিয়ে আমি এই জিরোর নিচে কাকে বসাই দিই, টু এ। সুতরাং আমরা কি পেলাম, টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি ইকুয়াল টু, এটা ভাগ করলে কত, জিরো, জিরোকে ভাগ করলে জিরো। তাহলে দেখো আমরা এটা কি প্রমাণিত হয়ে গেল না, আমরা যা চাইছিলাম প্রমাণিত। তো একেবারে খুব সহজ একটা অঙ্ক, আশা করি কারো বুঝতে সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।